হঠাৎ ভেঙে পড়ল সরকারি বাড়ির ছাদের চাঙর। ঘটনায় মর্মান্তিক মৃত্যু স্বাস্থ্যকর্মীর 4 মাসের শিশু কন্যার। হাসপাতাল কর্মীর আবাসনের ছাদের অংশ ভেঙে পড়ে প্রাণ গেল 4 মাসের এক ঘুমন্ত শিশু কন্যার। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে কেতুগ্রাম ব্লক হাসপাতালের কর্মীর কোয়ার্টারে। পূর্ব বর্ধমানের কেতুগ্রামে সরকারি আবাসনের বেহাল দশা কেড়ে নিল এক নিরপরাধ প্রাণ। কেতুগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সরকারি আবাসনের ছাদ ভেঙে মৃত্যু হলো মাত্র 4 মাসের শিশু প্রিয়দর্শী বেশরার। মা এখানে ওকে নিচে বিছনা করে, যেমন বিছনা করেছিল, বিছনা করে মা এখানে শুয়েছিল, আর মেয়েটা এখানে শুয়েছিল, ছেলেটা এখানে শুয়েছিল, আর পুরো চাইটা একদম এসে পড়ে মেয়েটার মাথায়। কখন হয়েছে ঘটনাটা? তা হবে ওই 3:30 নাগাদ। হ্যাঁ, 3:30 4:30 নাগাদ। তারপর কি বাচ্চাটাকে নিয়ে জল টল দিয়ে ওই হসপিটালে নিয়ে গেল। হসপিটালের সঙ্গে সঙ্গে ডাক্তার, কোন ডাক্তার ছিল সেটা আমি জানি না, তো হসপিটালে ডাক্তার বলে স্ক্যান না করলে বুঝতে পারবো না। তার সঙ্গে সঙ্গে তারপর তা করতে গাড়ি পেতে দেরি হলো, গাড়ি আসলো, এসে নিয়ে যেতে ওখানে রাস্তায় যেতে যেতেই শেষ, মানে শেষের মুখে। জানা গিয়েছে দুপুরে বাবা মায়ের সাথে ঘুমোচ্ছিল 4 মাসের ছোট্ট এক রত্তি। আচমকাই মাথার উপর ভেঙে পড়ে ছাদের একাংশ। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের গাফিলতি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। পরিবার সূত্রে জানা গিয়েছে প্রিয়দর্শীর মা শিবানী বেশরা কাটোয়া পৌরসভার অধীনে ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং বাবা সীতাহাটি স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট। কর্মসূত্রে তারা কেতুগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সরকারি আবাসনেই পরিবার নিয়ে থাকতেন। ঘটনাটি ঘটে শুক্রবার দুপুর নাগাদ। খাওয়া দাওয়ার পর ঘরের মেঝেতেই শুয়েছিল পরিবারের সদস্যরা। সেই সময় আচমকাই ছাদের একটি বড় অংশ ভেঙে সরাসরি এসে পড়ে ঘুমন্ত প্রিয়দর্শীর মাথায়। পরিবারের অন্য সদস্যরা অল্পের জন্য বেঁচে গেলেও গুরুতর জখম হয় শিশুটি। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলেও পথেই মৃত্যু হয় তার। মিটি ওরা শুয়েছিল নিচে, দিয়ে হুট করে দুপ করে পড়ে যায়। কি পড়েছে? ওই ঢালাইটা, যে ঢালাইটা পড়ে যায়, তখন আমি বাইরে বসেছিলাম, তখন এসে দেখছি এই যে বাচ্চাটাকে নিয়ে বাথরুমে ধুচ্ছে, বুঝলেন। তারপরে দেখছি মাথা থেকে আস্তে আস্তে একটু একটু করে রক্ত বেরোচ্ছে, দিয়ে তারপর দেখলাম বাবা গোটা ঘর একদম ওই ভাঙাটা মানে ছড়িয়ে আছে। এটা কোন জায়গা? এটা হচ্ছে কেতুগ্রাম, বুঝলেন। এটা কোথায় থাকতেন আপনারা এখানে? আমরা এই ঘরেই থাকতাম। এটা কি জায়গাটা, কি সরকারি জায়গা? এটা সরকারি জায়গা। কোয়ার্টার? এটা কোয়ার্টার, সরকারি কোয়ার্টার। এই স্বাস্থ্য কেন্দ্র থেকেই কোয়ার্টার? এগুলো তো বিপিসি, বুঝলেন, আমরা তো কোয়ার্টারেই থাকি। পরে কাটোয়া হাসপাতালে দেহ নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। এ বিষয়ে মৃত শিশুকন্যার মা শিবানী বেশরা বলেন, আমার মেয়ে মেঝেই ঘুমাচ্ছিল, আমরা সকলে পাশেই ছিলাম। আচমকা ছাদের চাঙর ভেঙে মেয়ের মাথার উপর পড়ল। গুরুতর জখম শিশুকে নিয়ে কাটোয়া মহকুমা হাসপাতালে আনার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। স্বাস্থ্য দপ্তরের গাফিলতিতে আমার এত বড় ক্ষতি হয়ে গেল। এ বিষয়ে তিনি আরো বলেন, আবাসনের ঘরগুলো বিপজ্জনক অবস্থায় আছে, মেরামত করে দিলে এই ঘটনাটি আর ঘটতো না। স্বাস্থ্যকর্মী হয়ে আমরা সুবিধা না পেলে কি করে অন্যকে পরিষেবা দেব? ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। কোয়ার্টারের ছাদটা, এটার আগে এটা 3 নম্বর, বুঝেছেন তো। এর আগে নোটিশ দিয়েছি, ফার্স্ট নোটিশ বোধহয় করোনার পরে দিয়েছি, সেকেন্ড নোটিশ বোধহয় মানে তখন আমরা এমনি বলেছিলাম সেকেন্ড যে আমাদের ছাদটা এরকম হয় যে রিপেয়ার করে দিলে ভালো হয় বা চেঞ্জ করলে ভালো হয় আর কি। সেকেন্ডবার বলা হলো যে আবার আমার ছেলেটা তখন ছিল, তখনও পড়েছে, ঠিক আছে, সেফলি পেয়ে গেছে, আপনারা গিলে দেখতে পারবেন। সব কোয়ার্টার ম্যাক্সিমাম ওরকম কেতুগ্রামের ব্লকে। আর আমি এর জন্যই ছুটি নিলাম, এর জন্যই আমি সার্ভিস দিতে পারছিলাম না, আমার ফ্যামিলিকেও দেখতে পারলাম না। তাহলে আমার ফ্যামিলিকে বাঁচাতে পারলাম না, আমি হসপিটালে সার্ভিস দিতে পারলাম, কোনটা পেলাম? কিভাবে ঘটনাটা ঘটেছে? আজকে ওই 2টো থেকে 2:30টার মধ্যে ছাদটা ধপ করে পড়ে গেছে অনেকটা, এই যে এরকম চটা, আরও বেশি চটা হবে, পুরোটা পড়লো। আমি ছিলাম, ও ছিল, ওরা একটা ভাই ছিল, আমার হাজব্যান্ড ছিল, নিচে ধাপ করে পড়ে গেছে মাথায় লাগলো। হ্যাঁ, মাথায় লেগেছে, এই যে হাতে লেগেছে।
ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কেতুগ্রাম। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। পাবেন অত্যাধুনিক এবং আন্তরিক পরিষেবা, যেখানে রয়েছে একসাথে 250 জনের অনুষ্ঠানের জায়গা, প্রশস্ত এরিয়া, 3টি রাস্তা সহ পার্কিং এর সুব্যবস্থা, অতিথিদের থাকবার জন্য পৃথক ঘরের ব্যবস্থা। বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানের বুকিং শুরু হয়ে গেছে। এখন বুকিং এর উপর রয়েছে 5% ডিসকাউন্ট। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল, বাটামোড়, টাউন মার্কেটের পিছনে। ফোন 9932389693 এবং 9153032873। আপনার আভিজাত্য নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল।